তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা চং ঘড়ির ফ্রেম বা কাঠামো কিভাবে তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন আমি একটি চং ঘড়ির ফ্রেম আমার সামনে রেখেছি এবং এই ফ্রেমটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি চং ঘড়ির ফ্রেম কিভাবে তৈরি করি। আপনারা চাইলে এভাবে চং ঘড়ির ফ্রেম তৈরি করতে পারেন এবং এর কাঠিগুলো আমি কতটা মোটা দিয়েছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘড়ির মোট 36টি কাঠির প্রয়োজন হয়। আসলে চং ঘড়িতে আপনি যত কাঠি দিতে পারবেন চিকন করে এবং কাঠির পরিমাণ যত করবেন তত ভালো লাগবে। তো এখানে কোনাকুনির কাঠি মোট 2টি থাকে। সেই কোনাকুনির কাঠিতে কি পরিমাণ মোটা দিতে হবে দেখতে পাচ্ছেন আমি 1 আঙ্গুলের থেকে একটু কম মোটা রেখেছি। আপনারা অন্যান্য কাঠির তুলনায় এই কাঠিটিকে একটু বেশি মোটা রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কাঠি, এটা হচ্ছে মাঝের কাঠি, অর্থাৎ ঘড়ির মাঝ বরাবর যে কাঠিটা থাকে উপর নিচে, এই কাঠিটাকে আপনারা সবথেকে বেশি মোটা রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোনাকুনির আরেকটি কাঠি। আর এই হচ্ছে আমাদের সেই ঘড়ির ফ্রেম, একদম সম্পূর্ণ ফ্রেমটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ফ্রেমটি তৈরি করেছি। আপনারা চাইলে এই ঘড়ির ফ্রেমটি দেখে তৈরি করতে পারেন এবং এই ঘড়ির ওড়ানোর সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, চাইলে সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এবং এই ঘড়ির পরবর্তীতে কাগজ লাগানো ভিডিওটি আমি এই ভিডিও শেষে দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারেন।